বাচ্চাদের কি দোষ দেব? দোষ আমাদের। কারণ জন্মের পরে কানে আজান দিতে হয়। এখন বাচ্চা হয়েছে নার্সিং হোমে, 6 দিন পরে চোখ ফুটেছে মুরগির বাচ্চার মতো, তাই তাই তো? 6 দিন পরে ঘরে এনেছিস, আজান দে, বলছে না আজান আর সে পার হয়ে গেছে। হসপিটালে হয়েছে, আজান দে, হসপিটালে আজান দেবো, সব ডাক্তাররা আছে, তো তুই হসপিটালে মাইক দিয়ে আজান দিবি? বাচ্চাটা করে করে তুলে কানের কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বললে ডাক্তার তো বড় ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে নাকি? কানের কাছে বাচ্চাকে হসপিটালে তুলে কানের কাছে আজান দেবেন। নার্সিং হোমে বাচ্চা ডেলিভারি হলে কাউকে ডিস্টার্ব না করে বাচ্চার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে আল্লাহু আকবার বলতে পারবেন তো? ইনশাআল্লাহ বলেন। জন্মের পরে কানে আজান। বাচ্চা যখন 7 দিন হবে, বেটা ছেলের জন্য 2টো ছাগল, মেয়ে ছেলের জন্য 1টা, কারণ বেটা ছেলে বদমাইশ বেশি, দুষ্টুমি করে বেশি, 2টো। আকিকা করবেন, আকিকা সুন্নাত, সুবহানাল্লাহ। 7 দিনে না পারলে 14 দিন, 14 দিন না পারলে 21, 21 না পারলে 41, তাও যদি সম্ভব না হয় যত দ্রুত সন্তানের আকিকা করবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চা যখন 4 বছর 5 বছর বয়স হবে, মুসলমানির খাতনা করবেন, আর 150-200 লোকের দাওয়াত করবেন, বাড়িতে একটা মিলাদ দেবেন। মনে থাকবে বাবা? এই বলছে কি করা যাবে তো? খাতনার অনুষ্ঠানে দাওয়াত করা যায়? কি নিকৃষ্ট সমাজ! আপনাদের এলাকায় এটা হয় কি যে ছেলের মুসলমানি আর লোকের দাওয়াত করে? হুজুর বলছে হয়, এরা না বললে হবে? পয়সাওয়ালা লোকের কাছে ইসলামের দাম নাই, ওরা ঠিক করবে, ও যত গরিব মানুষ না করুক, আমার ছেলের মুসলমানি লোক জানবে না। কি লোক বলেছে? 150 লোক বলল, ইমাম সাহেবকে বলল ওদিন বাড়িতে মিলাদ হবে, দুপুরে দোয়া হবে, ছেলেকে ভিডিও ক্যামেরার সামনে মুসলমানি দেবে। মামা এসছে, মামি এসছে, ভাড়া ভাই এসছে। এবার ইমাম সাহেবের বলছে হুজুর দোয়া করো। ইমাম সাহেব কি দোয়া করবে? আল্লাহ লম্বা করে কেটে দাও, তাই তো নাকি? ওখানে ওখানে কি দোয়া করবে বলে? মুসলমানিতে কোনো দোয়া আছে? যদি বলে মরে গেছে তার জান্নাতে পাঠাবে, যদি বলে দোকান উদ্বোধন বাবা বরকত দে, যদি বলে ছেলেটার বিয়ে আল্লাহ নেককার স্ত্রী দে, এটা বলবে তো? তো মুসলমানি কি দোয়াটা করবে? হয় ছোট করে কাটা, না বড় করে বরকত করে কাট। তওবা তওবা, এটা গোপনে করবেন ইনশাআল্লাহ বলেন। কোন বাড়িতে আজ থেকে তওবা করুন, যারা শুনছেন বাকিদেরকে বলবেন কোন বাড়িতে খাতনা মুসলমানির অনুষ্ঠান যেন প্রকাশ্য না হয়। বগলের পশম, নাভির পশম, গোঁপ, চুল, এগুলো লোক গোপনে কাটে না বড় আয়নার সামনে ক্যামেরা দিয়ে কাটে? হ্যাঁ, এগুলো গোপনে কাটতে হয়। কোন লোক দেখেছেন বলছে ভাই আজকে বগল পরিষ্কার করেছি 5টা লোক খাওয়াবো, বলেছে? ভাই আজকে গোঁপ কেটেছি 10টা লোক মসজিদে আসার পরে আমার বাড়ি থেকে খেয়ে আসবি। তো এগুলো যদি গোপনে করিস, তাহলে ছেলের খাতনার সময় লোককে বললি কেন? এগুলো তো গোপনের সুন্নাত। এই সেন্সটুকু মুসলমান সমাজে নাই। আকিকা করবেন, ছেলে হোক আর মেয়ে হোক, সুন্দর নাম রাখবেন ইনশাআল্লাহ বলেন। জোরে বলো। আল্লাহ পাক শোনাচ্ছে, সবাই মিলে মজবুত করে আমার কিতাবটা ধরবে, কারণ আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 পৃষ্ঠা, একদম প্রথম লাইনের 38 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন মানবে যারা, ধরবে যারা, বুঝবে যারা, কোরআনের অনুসারী হবে যারা, দুনিয়ার জিন্দেগিতে ভয় তাহারও থাকবে না, আর আখেরাতে আল্লাহ জান্নাতি যাবে, এটা কোরআনের ঘোষণা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন ধরবো ইনশাআল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা ছেলে যখন কথা বলতে শিখছে, যখন আব্বা বলছে, আম্মা বলছে, দাদা বলছে, বোন বলছে, ভাই বলছে, আগে ওকে কোরআন শরীফ শিক্ষা দাও, আগে বুকে নুরানি কায়দা দিয়ে মসজিদে পাঠিয়ে দাও, আগে ওতে আম্মা পাড়া হাতে দিয়ে মসজিদে পাঠিয়ে দাও। বাচ্চা ছেলে মসজিদে গেছে, ওস্তাদ বলছে বলো আসসালামু আলাইকুম। ছোট্ট 5 বছর 6 বছরের এই কথা বলবি এখানে, মাইকে বলবি, চল আয় মাইকে বলবি। বোকা কথা, কি খেয়ে বকিস বাবা? তোর নাম কি বাবা? আরমান, মারাত্মক মাল তো, কথা বলো না বাবা, ভালো ছিল। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? ইহান। সে আবার কি গো নাম দেখছো? বাপ কি নাম রেখেছে দেখো, ছেলের নাম রেখেছে
আয়ান। আরে এখানে না, অন্য জায়গায় এ মালা আছে তো। দাদি এবার ডাকতে পারে না, দাদির মুখে দাঁত নাই, সব কটা পড়ে গেছে। দাদি বলছে হায়ান হায়ান। হায়ান মানে কি গো, জানেন না? হায়ান মানে কি? জানোয়ার, বোকা কথা। হায়ান জানোয়ার, জন্তু। তাহলে ভালো আয়ান মুসলমানের ছেলেটাকে দাদি হায়ান বানিয়ে দিল। ছেলের নাম রাখছে জোহান, সোহান, জিশান। সব নাম নাম শুনলে মনে হচ্ছে যেন ঝেঁটা ভিজিয়ে মারি। তওবা তওবা। উমর ফারুক, উমর নাম রাখ। বলে না বাবা, মরা লোকের নামে নাম রাখবো। আবু বকর, বলে এত বড় হয়ে যাচ্ছে। বলছে উসমান, বলে না না, আমাদের পাড়ায় 3টে উসমান ছিল। আলী, বললে ও খালি 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 লাগছে, রাখবো না। পরে শুনলাম ছেলেটার নাম রেখেছে খগেন। কি নাম রেখেছে বলেন? খগেন। এসব নাম নয়, এমন নাম রাখবেন শুনলে যেন চমকে যায়। আমি যখন আসাম যাই, ত্রিপুরায় যাই, ঝাড়খণ্ডে, বিভিন্ন বাইরের রাজ্যে যখন যাই, এয়ারপোর্টে খালি নামটা কি দেখে, আব্দুল্লাহ জুবাইর শেখ। শালায় লাদেনের দলের মাল। দেখেই অফিসাররা চমকে ওঠে, স্যার চলে যান চলে যান, দেখলেই ভয় পেয়ে যাবে। এমন নাম রাখবে আধার কার্ডের অফিসার যেন চাকরি ছেড়ে দেয়। কি বুঝলেন? ও নাম লিখতে পারবে না। ইসমাইল, ইব্রাহিম, সিবগাতুল্লাহ, ইনায়েতুল্লাহ, রহমতুল্লাহ, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, কারামাতুল্লাহ, হেদায়েতুল্লাহ, এসব নাম রাখুন, ও চাকরি ছেড়ে যাবে, লিখতে পারবে না। স্যার কি হবে? এ না এ এ কি লেখাপড়া শিখেছিস? বিড়ি বেচে না ধান বেচে লেখাপড়া শিখেছিস? আর যত মুসলমানের আই কার্ড গুলো, আধার কার্ড গুলো সব ভুলভাল করেছে। আপনারা কি বলছেন বলেন? সব ইচ্ছা করে চালাকিগুলো করেছে, সব চালাকি। কই অমুসলিমদের নামগুলো তো ভুল করিসনি। নরেন্দ্র, খগেন্দ্র, যোগেন্দ্র, কি ফগেন্দ্র, এসব নাম কি করে রাখলি? উৎপল, দীপল, হরিপদ, কালীপদ, গণেশপদ, নাম তো ফুটফুট করে লিখে দিয়েছিস। আর মুসলমান সহজ নাম আব্দুল্লাহ, এ বি ডি ইউ এল এল এ, বলছি এ দিলে বোকা কথা। নাম বলছে আকবর, এ কে বি এ আর, ও বলছে এ কে বি ও আর, আমি তোর বাপের আর। আকবরটা আকবর বানিয়ে দিয়েছে। নাম ছিল সুন্নাত, আধার কার্ড সংশোধন করে নাম এসছে সনাত। তো এস ইউ এন এন এ টিপ লিখতে পারলি না, না পারিস উঠে চলে আয়। এস এ এন এটি সানাত করে দিয়েছে। কি বলছেন, করেছে না করেনি? নাম ছিল শুকুর আলী, আব্দুস শুকুর আলী, আব্দুস, এ বি ডি ইউ এস এস ইউ কে ইউ আর এ এল আই, শুকুর আলী। রেশন কার্ডে, আধার কার্ডে সংশোধন করে নাম এসছে কুকুর আলী। তাই এসটা কে হয় কি করে? আমি যে কথাগুলো বলছি আপনারা আই কার্ড গুলো ধরে দেখেন, সব নাম ভুল করেছে। এস ইউ কে ইউ আর শুকুর, তা তুই এস এর জায়গায় কে ইউ কুকুর বানিয়ে দিয়েছিস। তওবা তওবা তওবা। এগুলো সব হাসির কথা বলছি, কিন্তু শুনে রাখেন, হাসি নয়, চিন্তার কথা বলে যাচ্ছি গো। এগুলো সব পরিকল্পনা, প্ল্যান মাফিক করা আছে। কেন? যখন কোনো কিছু সংশোধনের জন্য আসবে, তখন বলবে চাচা তোর কার্ডে ভুল আছে, তুই বাইরে যা, ডিটেনশন ক্যাম্পে যা। সবগুলো চালাকিগুলো করেছে। পশ্চিমবঙ্গে 8 থেকে 10 লাখ মাধ্যমিক স্টুডেন্ট ক্যান্ডিডেট প্রত্যেক বছর পরীক্ষা দেয়। যারা পড়াশোনা করেছেন তাদের জিজ্ঞাসা করছি, আমি ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চারা বলছে। এই 8 লাখ 10 লাখ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী, ওই অ্যাডমিটে তো এদের নামটা একটাও ভুল আসে না। তাহলে মুসলমানের আই কার্ডের নামগুলো ভুল হলো কি করে? প্যান কার্ডের নামগুলো ভুল হলো কি করে? রেশন কার্ডগুলো 3 বার সংশোধন করে দিচ্ছি, কি করে ভুল আসলো? আমার রেশন কার্ড 2 বার সংশোধন করে অফিসে পাঠিয়ে দিয়েছি, ফের নাম এসছে আব্দুল্লাহ জুবাইর শেখ। শেখ 2 বার হয়? পাগল না ছাগল? সব চালাকি। এর জন্য আমাদের করণীয় কি? আপনার ছেলেকে বিডিও অফিসার বানান, আপনার ছেলেকে এসডি অফিসার বানান। দরকার হয় প্রয়োজনে মসজিদ থেকে চাঁদা তুলুন। মসজিদে খালি চাঁদা তুলছে কি বাবারা? মসজিদে যে টাইলস দেবে, মসজিদে যে পাথর দেবে, মসজিদে যে 2 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। বাবা কোন হুজুর বলেছে মসজিদে সিমেন্ট দিয়ে জান্নাতে চলে যাবে? হ্যাঁ, মসজিদে সিমেন্ট দিতে হবে, টাইলস দিতে হবে, পাথর দিতে হবে, এসি দিতে হবে। আবার ওই মসজিদ মহল্লায় একটা ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়, একটা ছেলে যদি ডাক্তার হতে চায়, একটা ছেলে যদি মাস্টার হতে চায়, একটা ছেলে যদি ব্যারিস্টার হতে চায়, একটা ছেলে যদি বড় হাক্কানি আলেম হতে চায়, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, সদস্য গ্রাম থেকে চাঁদা তুলে ছেলেকে ডাক্তার বানাবে। কোনদিন শুনেছেন যে মসজিদে একটা আমাদের মহল্লা থেকে বড় এমবিবিএস ডাক্তার বানাবো, চলো মসজিদে চাঁদা দাও? শুনেছেন কোনদিন কেউ? কোনদিন মিটিং হয়েছে? হওয়ার দরকার এটাই ছিল।
কোনোদিন শুনেছেন যে আমাদের গ্রামে একটা খুব ভালো ছাত্র আছে, মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে, আমরা মহল্লার সব মানুষ চাঁদা তুলে এই একটা ছেলেকে এই এলাকা থেকে একটা বড় আইনজীবী বানাবো, কোনো কেসে ফেঁসে গেলে ওই ছেলেটা আমাদেরকে হয়ে লড়বে? কোনোদিন করা হয়েছে? এটাই আগে দরকার ছিল মসজিদ থেকে। কে তোর বলেছে টাইলস বিছাতে মসজিদে? কেন সিমেন্টের মসজিদে নামাজ হয় না? কত বড় জমিদার, মসজিদে টাইলস পেতে দিয়েছে, আজ তো সিমেন্ট চেঁচে ভেঙে তুলে দিয়ে বড় 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 এরকম বড় বড় সাদা মার্বেল বিছিয়ে দিয়েছে। ইমাম সাহেবের মাইনে কত? বলছে হুজুর 4000 টাকা। কত? 4000। যে মসজিদে টাইলস আছে, যে মসজিদে পাথর আছে, যে মসজিদে সুন্দর স্লাইডিং গ্লাস রয়েছে, ওই মসজিদে 10,000 টাকার কমে মসজিদে দেয়া, ইমাম সাহেবের দেয়া মানে ইমাম সাহেবের প্রতি বেইনসাফি করা, তার নাহক করা। যদি বলে হুজুর বেশি হয়ে যাচ্ছে না, তা তুই মসজিদে 30 দিন থাক, নামাজটা পড়া, আমি তোর মাসে 4000 টাকা দিই, 2500 টাকা দিই, 5000 টাকা দিই, কি করে চলো তোর দেখি? চলবে? বর্তমান যুগের মানুষের মধ্যে ইনসাফ নাই। সব আছে, ইনসাফ নাই। সব আছে। ডাক্তারখানায় গেলে টাকা দেবে, মাস্টারের কাছে টাকা দেবে, ডাক্তারের কাছে বিল করার পরে কোনোদিন বলেছেন যে বিলটা কমান, ডাক্তারের বিল কমান, মাস্টারের বিল কমান, উকিলের বিল কমান, ওখানে পয়সাটা গুনে গুনে দিলেন। যে ইমাম, যারা আমাদের সমাজ পরিচালনা করবে, একটা মানুষের বর্তমান দৈনন্দিন জীবনে কত টাকা একটা মানুষের লাগে এইটুকু আপনার জানা নাই। সেজন্য বলছি, ইমামকে যারা ঠকাবে কিয়ামতের দিন বড় আসামি হবে। আর মসজিদে যদি এসি থাকে, অবশ্যই 15,000 টাকা ইমামকে দিতে হবে। মহল্লার ধনী ব্যক্তি থাকলে, পয়সাওয়ালা ব্যক্তি থাকলে মিনিমাম 20,000 টাকা দিতে হবে। আমার গাড়িটা ওখানে আছে, লাল গাড়ি দেখে আসুন, ড্রাইভার শুয়ে আছে গাড়িতে। 15,000 টাকা আমার মাসে মিনিমাম 15 ড্রাইভারকে দিই। 15। কোনো বাপের বেটা একজন উঠে আমার সামনে চলে আসুন, আমি আব্দুল্লাহ জুবায়ের ওয়াদা করছি, শুধু আমার গাড়িতে আপনি চালাবেন, আমার বাড়িতে থাকবেন আর খাবেন, আমার সঙ্গে ঘুরবেন, মাসে আপনার 7,000 টাকা দেবো। আসেন কোনো বাপের বেটা ড্রাইভার উঠে আসুন, আসেন, আমি আপনার নাম্বার দিয়ে যাবো, 1 মাস আপনার সময় দিচ্ছি। 7,000 টাকা ড্রাইভার বার করুন তো, 8,000 টাকা ড্রাইভার বার করুন, 10,000 টাকা ড্রাইভার বার করুন, পাবেন না। 15,000 18,000 টাকা ছাড়া ড্রাইভার পাওয়া যায় না। তাহলে একটা ইমাম ইনসাফ কি করে হলো? না হুজুর গরিব মসজিদ, তা মসজিদ যদি গরিব হয় 22 লাখ টাকা মালটা বার হলো কোত্থেকে? টাইলস বসিয়েছিস কোত্থেকে বল? ইনসাফ করবেন। গত 15 দিন আগে মালদা জেলার ইংলিশ বাজার বলে একটা থানা আছে, ইংলিশ বাজার পুলিশ স্টেশন, ওখানে বক্তব্য করতে গেলাম। যাওয়ার শেষে বলল, বাবা কথা বলো না বাবা, এই কথা বলিস না। যাওয়ার শেষে মুসলমান সমাজটা ধ্বংস কোথায় হচ্ছে দেখেন, এরা খরচ করতে জানে, কোথায় খরচ করতে হয় জানে না। বলছে হুজুর আমাদের একটু কালেকশন করতে হবে। আমি বললাম আমি কালেকশনের বক্তা নই, অন্য কোনো সুরালো মাল নিয়ে এসো। বলে না হুজুর, কি করবো এখন দেখছি, যদি কিছু না বলি হয়তো আমার পয়সাটাই দেবেন, আমি গাড়িতে যা তেল আছে ফিরতে পারবো না বাড়িতে। মালদায় যাওয়া মানে কমপক্ষে 10,000 টাকা গাড়ি খরচ, বুঝলেন? যা হয় হোক বলে যাই। বললে হুজুর কালেকশন, কিসের কালেকশন? বলছে আমাদের 4 তলা মসজিদ, 5 তলা মিনার করব, মিনারের খরচ কত? শুনলে অনেকের চোখ ঝাপসা হয়, চোখের নীল পড়ে যাবে। 90 লাখ টাকা। কত? 90 লাখ। আমাকে সেই স্ট্রাকচারটা দেখালো, বললো হুজুর এখানে যে মিনারটা হবে বড় স্ট্রাকচার, মাটির ভিতরে 16 লাখ টাকা গেছে। আচ্ছা বলুন, এই 90 লাখ টাকা মিনার করে মুসলমান সমাজের কোনো লাভ হবে? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি, মুখটা খুলুন। লাভ হবে না। 90 লাখ টাকায় কমপক্ষে 90টা বড় আলেম বানানো যেত। 90 লাখ টাকায় অন্তত 20টা MBBS সমাজ থেকে ডাক্তার বানানো যেত। 90 লাখ টাকার 15টা অন্তত আপনার বড় হাইকোর্টের বিচারপতি বানানো যেত। 90 লাখ টাকায় 500 হাফেজ বানানো যেত। 90 লাখ টাকায় পাড়ায় 200 গরিব মানুষের ঘর দেওয়া যেত। 90 লাখ টাকায় পাড়ায় যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেরা ঢোডো করে ঘুরছে, কাজ নাই, ওদের একটা করে টোটো কিনে দিলে ওরা তো হালাল রিজিক ব্যবস্থা করতে পারত। 90 লাখ টাকা দিয়ে যদি মুসলিম মহল্লায় একটা স্কুল বা একটা মিশন করে দিতে, যেখানে আরবি এবং বাংলা ইংলিশ সব আছে, ও বাংলা পড়ার সাথে সাথে আল্লাহর কালাম শিখে আসতো। কোন জানোয়ার বলে গেছে তো 90 লাখ টাকা মিনার করতে? কত বড় হুজুর বলে গেছে তোমার ডেকে সামনে আন? বলছে না হুজুর শখ, তো শখে মিনার বানিয়ে দিবি? এটা আমাদের সমাজ। অনুরোধ করে বলে যাচ্ছি, কমপক্ষে ইমামের বেতন যেন 8,000 টাকা থেকে 10,000 টাকা হয়। আপনি আমাকে দিচ্ছেন 8,000 10,000 টাকা 2 ঘন্টায়, তাহলে ইমাম সাহেবকে কত দেওয়ার দরকার ছিল?
কেন বেইনসাফিগুলো সমাজে আমাদের হয়? সব জায়গায়। আমি আসামে ধুবড়ি জেলায় গেছি, ধুবড়ি এয়ারপোর্ট থেকে আরো প্রায় 30 কিলোমিটার। ওখানে ইমাম সাহেবকে কানে কানে বললাম, হুজুর খুব বড় তো এলাকা, মহল্লা, কত দেয়? বলছি হুজুর বলবেন না। আমি বলুন না। 2500। কত? 2500। কানে কানে বলছে, ভাসুরের মতো। ঠিক আছে বাবারা, ভাইজানেরা, কথাগুলো একটু ইনসাফ করবে। যদি 4000 টাকায় আপনার না চলতে পারে, তাহলে আপনার ইমামের কি করে চলবে? মেয়ের যেদিন বিয়ে হবে 3 লাখ টাকা খরচ বিয়েতে, ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আসরের নামাজের পরে বিয়ে পড়ানো টাকা দেব। কবে? কত বলেন না। বিয়েতে 3 লাখ খরচ করলে যে বিয়ে পড়েছে মৌলবি সাহেব, তাকে তুমি 300 টাকা পকেট থেকে বার হলো না, বললো হুজুর এখন যাও আসরের পরে দেব। তারপরে 17 বছর হয়ে গেছে, এখন আসর রাত হয়নি। কিরকম মুসলমান দেখেন, 30,000 টাকার কুরবানি গরু জবাই করতে পারে, অথচ ইমামের হাতে 200 টাকা দিতে। জোরে বলো, এটা মুসলমান সমাজ। বক্তাকে বড় মাছ ভাজা করে খাওয়াতে পারে, মুরগি জবাই করাতে পারে, নিজের জন্ম দেওয়া বাপকে কখনো মুরগির ডিম সিদ্ধ করে খাওয়াতে পারে না। পীর সাহেবের পায়ে হাত দিয়ে সালাম মুসাফা করতে পারে, বাপের দেখা হলে কখনো সালাম দেয় না। পীর সাহেবের পা ধরে চুমো খায়, বাবা বাঁচাও, নিজের মায়ের কাছে কখনো বসে দোয়া নেয় না। এই মুসলমান ধ্বংস যদি না হয়, কারা ধ্বংস হবে? অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের কি ইমাম বেতন আমার জানার প্রয়োজন নাই। কমপক্ষে 8 থেকে 7,000 টাকা একটা সাম্মানিক দেবেন। এটা কিন্তু ইমামের বেতন নয়, বরং এটা ইমাম সাহেবের সাম্মানিক। ইমামের বেতন যখন বাড়বে, সমাজে কাজ করতে তার ভালো লাগবে, দাওয়াতের কাজটা সফলভাবে হবে। ছেলেকে অবশ্যই 8 বছরের আগে কোরআন শিখিয়ে দেবেন, ছেলেকে 10 বছরের আগে পাকা নামাজি বানিয়ে দেবেন। দেওয়ার আগে ছেলেকে ইমাম সাহেবের হাতে কিছুটা হাদিয়া দিয়ে পাঠাবেন, আপনার ছেলে ইমামের মতো সুন্দর কোরআন পড়বে। আর সুবহানাল্লাহ বলে। মসজিদ কমিটি কিন্তু যেমন তেমন লোক থাকবে না। কারা কারা থাকবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। মসজিদ কমিটিতে লটারির টিকিট কাটা লোক, এটা বলবো, বললে আর পয়সা দেবে আমার? দেবে? তাহলে বলি, দিক আর না দিক, কাছাকাছি তো, এখান থেকে ঘন্টা 1.5 বাড়ি চলে যাব। হ্যাঁ, এই তো অরিজিনাল। কত জায়গায় ভাই এটা বলেছি বলে আর পয়সা নেই, অনেক জায়গার হয়। আমি মরে গেছি নাকি? মায়ের পেটে ছিলাম তখনও আল্লাহ রুজি দিয়েছে। পৃথিবীতে মায়ের পেট থেকে যেদিন এসেছি, 2.5 বছরের দুধ মায়ের 2 স্তনে আল্লাহ জমা করে রেখেছিল না রাখে নাই? রেখেছে। শুয়োর যদি খেতে পারে, কুকুর যদি খেতে পারে, গাধা যদি খেতে পারে, মানুষ খেতে পারবে না? এই বিশ্বাস আমাদের হবে না কেন? রাগ করবেন না, কোরআনটা সত্য বলে যাচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছে, মসজিদ কমিটিতে, মাদ্রাসার দায়িত্বে যেমন তেমন লোককে যেন বসিয়ে দিও না। কারা মসজিদ কমিটিতে থাকবে এটা কোরআন পড়লে অবশ্যই বোঝা যাবে। বলে হুজুর কারা থাকবে একটু বলো দেখি, কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আছে। কোরআন শোনাচ্ছে, এবার কোরআন হাতে করে নিয়ে তুলে খুলে দেখো। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকাবাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 পারা 9 নম্বর 10 নম্বর পৃষ্ঠা, একদম 8 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ঘরগুলোতে, আমার মসজিদগুলিতে আবাদ করবে তারা, রক্ষণাবেক্ষণ করবে তারা, দায়িত্ব নেবে তারা। প্রথম শর্ত হলো আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি পাকা ঈমানদার হবে যারা। সুবহানাল্লাহ। ঈমানদারদের দায়িত্ব দেবেন, মসজিদের সমাজ পাল্টাবে। 2 নম্বর কোরআন বলছে ওয়াকামাস সালাত। সালাত মানে কি? নামাজ। নামাজ নাই, সে কমিটি থাকার উপযুক্ত ব্যক্তি নয়। যার নামাজ নাই তাকে মসজিদ কমিটিতে থাকার অধিকার আল্লাহ বলছে নাই। পয়সা আছে, কমিটি বানিয়ে দিয়েছেন, মসজিদের ধারে কাছে আসে না, তার দ্বারায় সমাজের কোনো ভালো কাজ হবে না।
আল্লাহ পাক শুনিয়েছে। দ্বিতীয় কোয়ালিটি হলো ও আকামা সালাত, নামাজি ব্যক্তি, পয়সা থাক আর না থাক, নামাজি ব্যক্তিটার হাতে মসজিদের দায়িত্ব দেবেন। ফজরে অন্তত আসে, দিনে জোহরে না আসতে পারে আসরে আসে, মাগরিবে না আসতে পারলে ঈশায় আসে, জুমার দিন আসে, এরা মসজিদের দায়িত্ব পাবে। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, সভাপতি নামাজি ব্যক্তির মধ্য থেকে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার কথা শোনার দরকার নাই, আল্লাহ কি বলেছে সেটাই শুনুন, কেন আপনাদেরকে ঠকিয়ে যাব। আল্লাহ পাক শোনাচ্ছে, নামাজি ব্যক্তির মধ্য থেকে বেছে 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 মসজিদ কমিটি পরিচালনা করবে। 3 নম্বর শর্ত হলো ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী হবে। পয়সাওয়ালা লোক যাকাত দিতে পারে, সেই রকম লোক মসজিদ কমিটিতে হবে। গরিবের তো যাকাত নাই, যাকাত আছে পয়সাওয়ালার, পয়সা আছে প্রচুর কিন্তু 1 টাকা দান করে না, ওই রকম ব্যক্তিকে যেন কমিটিতে রেখো না। হিসাব সব গরমিল হবে না, হবে না। কত কমিটির সেক্রেটারি হিসাব দেয়নি, চলে গেছে, তাকে বলা হলো যে ভাই হিসাবটা দিয়ে যা, বলছে আগের সেক্রেটারিকে হিসাব দিতে হবে, আমি দেবো। কি চুরির বিদ্যা বুঝতে পারছেন চলছে। ঈদগাহ কমিটির সেক্রেটারি হিসাব দেয় না, অনেক জায়গা আছে। মাদ্রাসা কমিটির সভাপতি, 3 বছর মাদ্রাসা কমিটির সভাপতি ছিল, 4 বছরের পরে একটা বিল্ডিং বানিয়েছে শুধু খালি 28 লাখ টাকা খরচ করে। তুই কি নবান্নের বড় অফিসার, না তুই সেনা সদস্য, নাকি তোর ব্যাংক চলে, এসবিআই ব্যাংকের ম্যানেজার, পেলি করতে এত টাকা? মানুষকে ধোকা দেওয়া সহজ, আল্লাহকে ধোকা দেওয়া সহজ নয়। আল্লাহর ক্যামেরা ওয়ান আছে, আল্লাহ কিরামান কাতেবিন লিখিত ব্যক্তি লিখে দিয়েছে। তোমার জবান কি বলছে রেকর্ড হয়, মনে কি আছে রেকর্ড হয়, তুমি কোন দিকে তাকাচ্ছ, কি উদ্দেশ্য করে তাকাচ্ছ ওটা রেকর্ড হয়। তুমি ভাবছো মানুষের কাছে হিজিবিজি করে হিসাব দিয়ে মিল করে দিলাম, কিন্তু আখেরাতে 1 টাকা যদি মসজিদ বা মাদ্রাসা বা ঈদগার যদি কেউ খায়, ওটা আগুন খেয়েছে, আগুন, ওর হিসাব আল্লাহ বুঝে নেবে। খুব কষ্ট লাগছে শুনে নাকি ভাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, এসব জায়গায় দুর্নীতি করতে নাই। আর আমি বলে দিয়ে যাচ্ছি, গ্রামের যদি কোনোদিন মাদ্রাসার নাম করে মাইক নিয়ে চাঁদা তুলছে, এটা হয় এখানে? আছে? গাছের গায়ে বেঁধে, লাইট পোস্টের গায়ে বেঁধে গাড়ির চাবিটা খুলে মাদ্রাসা সেক্রেটারি খবর দেবেন। 100-র মধ্যে 90টা ভণ্ড কোম্পানি। কি কোম্পানি বলেন? ভণ্ড কোম্পানি, মাদ্রাসা চালায় না। আপনি খবর নিয়ে দেখুন, আমি তো চাম্পাটিতে থাকি, প্রত্যেক সপ্তাহে 2-4টে করে রকম ভুয়ো পার্টি ধরি। সকালবেলা ঘুম থেকে উঠে, বাবারা ও ভাইয়ানেরা, একটা কোরআন শরীফ দিলে তোমার মা জান্নাতি, তোমার বাপ জান্নাতি, তোমার দাদি জান্নাতি, তোমার নানি জান্নাতি, তোমার 14 পুরুষ জান্নাতি। তো মেয়েদের মন নরম, তাই তো? কাঁদলে মেয়েদের মন নরম হয়ে যায়। বাবা একটা কোরআন নাও, আমার মা মরে গেছে, তোমার না আমি কোরআন নেবো না। কেন? বললে কোরআন কেনার জন্য 100 টাকা দিতে হবে, তার মানে মালটা পকেটে ঢোকাবো। করে না? করে না? করে। আর কালেকশন যে আদায় করতে আসে, ও হারামখোর বদমাসটা বসে আছে গাড়িতে, আর এরকম ছোট্ট ছোট্ট 12-13 বছরের বাচ্চাদের হাতে একটা করে ব্যাগ ধরিয়ে দিয়েছে। দিয়েছে না, দেয় নাই? গরম কি শীত কি বর্ষা কি, এরা সব জায়গায় পাড়া থেকে কালেকশন করছে। বলুন, মাদ্রাসা 10 বছর 12 বছরের ছেলে 5 টাকা তুলছে, 10 টাকা তুলছে, 20 টাকা পকেটে রাখছে, 10 টাকা মাদ্রাসা দিচ্ছে। এখন থেকে তাকে যে ভিক্ষা শেখানো হলো, এখন থেকে তার হাতে যে থলি ধরিয়ে দেওয়া শেখানো হলো, এখন থেকে তাকে যে ভিক্ষা ফকির কোম্পানি লিমিটেড কোম্পানি শেখানো হলো, ও বড় হয়ে আর কোনোদিন এই ভিক্ষার অভ্যাস বদলাবে? ওই মাদ্রাসায় ছেলে দেবেন না, ওই মাদ্রাসায় ছেলে পাঠাবেন না যে মাদ্রাসায় ছেলেদেরকে ভিক্ষা করায়। যারা বড় বড় মাদ্রাসা চালায়, সেই সব মাদ্রাসায় গিয়ে খবর নেবেন, ওরকম বাচ্চাদের দিয়ে জীবনে কালেকশন করানো হয় না, সব আদায়কারী থাকে। কথা বুঝতে পারছেন? সেই মাদ্রাসা বেছে বেছে আপনার সন্তানকে দিন। কোথাও কিচ্ছু নেই, ফট করে পাড়াটা মাদ্রাসা খুলে দিয়ে বসে আছে। কেন? যেখানে বড় মাদ্রাসা ওইটা বড় করে করা যায় না? প্রত্যেক পাড়ায় মক্তব হোক, মসজিদে কোনো একটা মানে ছোট দলি যে মক্তব বেশি বেশি করে হোক, কিন্তু মাদ্রাসা যে একটা আছে সেটা যেন বড় করে হয়। কথা বুঝতে পারছেন না? পারেন না? মাদ্রাসা বড় করে করো, সেখানে হিপস পড়ানো আছে, সেখানে কারির ক্লাস মানে তেলাওয়াত শেখানো হোক, সেখানে মিশকাত পর্যন্ত আছে, বোখারি পর্যন্ত খুলে দেওয়া হোক, পুরো একটা দাওরা হাদিস শেখানো হোক। সব জায়গায় একটা করে মাদ্রাসা খুলে দিয়েছে, আর পাড়ার মক্তবগুলো চলে না, আর ছেলেদেরকে নিয়ে ভিক্ষা করাচ্ছে। কেন এগুলো করছো? এগুলো মান সম্মান ইসলামের যাচ্ছে, ধর্মের বদনাম হচ্ছে। হিন্দু পাড়ার মধ্য থেকে সকালবেলা গিয়ে বলছে বাবা যে কোরআন পড়বে, কোরআন পড়াবে সব জান্নাতি। হিন্দুরা কোরআন পড়বে? এই ভণ্ডামিগুলো কেন শিক্ষা দিচ্ছেন? অবশ্যই যদি কোনো গাড়ি আসে আটকে দেবেন,
গাড়ি আটকাবেন, বলে তোর ক্যাশিয়ারের কাছে ফোন করি, দেখবেন তখন রোজ নষ্ট হয়ে যাবে, আর খুঁজে পাবে না। বেশিরভাগ এই চিটিংবাজি কেসগুলো চলছে। কত কেস ধরে তবা পড়িয়ে ছেড়ে দিয়েছি। কেন রে ভাই? ধর্মটা তো ব্যবসা করার জিনিস না। তো আল্লাহ পাক শোনাচ্ছে মসজিদ কমিটিতে তারা থাকবে যারা ঈমানওয়ালা, যারা নামাজি, যারা যাকাত দেনেওয়ালা। 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে যারা ভয় করে না, ওই রকম লোক মসজিদ কমিটিতে থাকবে। জোরে বলুন। যুবকদের বলছি ভাই, তোমরা আগিয়ে এসো, মুখে দাঁড়িয়ে রাখো, কোরআনটা শিখে নাও, নবী সুন্নাত অনুযায়ী চলো। তোমাদেরকে দিয়ে আল্লাহ রসুল দিনের খেদমত নিয়েছে ইসলাম প্রচারের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকরা, সবচাইতে বিরোধিতা করেছে বৃদ্ধরা। মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই যোগ্য ইমাম রেখে যোগ্য বেতন দেবে, আর সেই সাথে সাথে যোগ্য মুয়াজ্জিন মসজিদে রাখবে। পশ্চিম বাংলার জমিনে আমি প্রচুর জায়গায় ঘুরেছি, আসাম ঘুরেছি, ত্রিপুরা ঘুরেছি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার ঘুরেছি। কি দেখেছি জানেন? বলবো, 100-র মধ্যে প্রায় 85টা মসজিদের আজান, মুয়াজ্জিনের আজান ঠিক নাই। খারাপ বলছি খুব? আজান শুনে কুকুর একটা ওয়ার ডাক বন্ধ করে না, এমন আজান। আল্লাহু আকবার। যারা কোরআন একটু পড়তে জানেন জিজ্ঞাসা করো, টান দিলে মারাত্মক ভুল হবে, মানে টান নাই। যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে, তখন বলছে যে আল্লাহ সবচাইতে বড়, প্রশ্ন করছে আল্লাহকে। অথচ আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আর যদি কেউ বলে আল্লাহু আকবার, তার মানে ওখানে ওটা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, যে আল্লাহ তুমি সত্যি তুমি বড়, না তোমার থেকে বড় কেউ আছে? 100-র মধ্যে 85টা মসজিদে আজান ঠিক নাই। কেন? ট্রেনিং এর অভাব, তালিমের অভাব, তাকে শিক্ষা দেয়া হয়নি। পয়সা নেই, 1000 টাকা দেবে, তা কে আজান দেবে? রাস্তায় বসে বিড়ি খাচ্ছিল, কোথায় বসে গান শুনছিল, ও চাচা চলো মসজিদ আজান দেবে, সে এসে ভরবেলা লেগে গেছে আল্লাহ করে টান দিচ্ছে। একটা ভালো যোগ্য মুয়াজ্জিন দেখা যায় না? একটা ছেলেদেরকে ট্রেনিং দেওয়া যায় না? যিনি আছেন তিনি থাক, তার আজানটা সহি করে দেবো না? সারা জীবন কলেমা পড়ানো হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আজান কি দিচ্ছে? আশহাদু বলে না, সাধু বলে। সাধু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাদু বাদ দিয়ে সাধু ধরেছে, কি করে হবে? আর আসসালাতু খায়রুম মিনান নাওমটাকে যে কিভাবে 12টা বাজে আল্লাহই জানে। সেদিন এই মালদা একটা মসজিদে ছিলাম রাত্রে, তারপরের দিন দিনাজপুরে যাব, ভোরের বেলা আজান দিচ্ছে, শুনে তো আমার পুরো মানে 3 দিনের খোরাকি নষ্ট হয়ে গেছে। কি বলছে জানেন? আসসালাতু খায়রুল মিনাল নাউল। তাহলে খায়রুল ফের নাউল, এই কোত্থেকে মুয়াজ্জিন হয়েছে? ছি 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 ছি, এটা হাসবেন না। ট্রেনিং এর অভাব, মানুষের সচেতনতার অভাব। মুয়াজ্জিনকে ট্রেনিং দিন, তার জিহবার আড়ষ্টতা যদি দূর না হয়, তাকে কিছু মসজিদ থেকে হাদিয়া দিয়ে তার জায়গায় অন্য একটা মুয়াজ্জিন নিযুক্ত করুন। আজান ভুল দিলে আজান হবে না, মনে থাকবে। কোরআন যেমন তেমন পড়লে কোরআন হয় না। কিভাবে কোরআন পড়তে হবে? আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ। এইবার আসল বাক্যটা, আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলে 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি যখন কিতাব পড়বে আমার কালাম, যেমন তেমন করে পড়লে হবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে তাসবিদের সঙ্গে যেখানে যেমন ইখফা আছে, ইজহার আছে, ইকলাব আছে, ঈদগাম আছে, যেখানে যেটা আছে সহি করে ধরে ধরে কোরআন পড়ো। তাড়াহুড়া যেন করো না। তুমি যখন নামাজে দাঁড়াবে একগ্রতার সঙ্গে কোরআন পড়ো, কারণ কোরআন পড়া মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলুন। নবীর উপরে কোরআন নাজিল হলো, নবী তাড়াহুড়া করছেন কোরআন যাতে ভুলে না যায়। আল্লাহ জিব্রাইলকে দিয়ে
হাবিবকে সাবধান করে দিচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, কোরআন মুখস্থ করার জন্য আপনি খুব তাড়াহুড়া করছেন, আপনার দ্রুত ঠোঁটটা নড়ছে, এটা যেন না হয়। জিব্রাইল যেটা বলবে ওটা আপনি শুনবেন। গোটা কুরআনকে সিনার মধ্যে ভরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। কোরআন শিক্ষা সহজ, সুবহানাল্লাহ। এই বাচ্চা দুটোকে বাংলাদেশে পাঠিয়ে দাও, এমন হচ্ছে জার্সিয়ান নয় অস্ট্রেলিয়ান, তাই তো?